একদিন এই জাদুকর তার টুপির নিচ থেকে একটা সাপের বিন বের করে আনে, কিন্তু যখনই সে বিনটাকে বাজাতে শুরু করে তখনই একটা দড়ি জীবন্ত হয়ে নাগিনের মতো নাচতে শুরু করে দেয়, যা দেখে সেই জেলের মধ্যে আটকে থাকা সবগুলো কয়েদি অনেক অবাক হয়ে বলতে শুরু করে, যদি তুমি আমাদেরকে এই বাঁশিটা দিয়ে দাও তাহলে আমরা খুব সহজেই এই বাঁশির মাধ্যমে জেল থেকে পালিয়ে যেতে পারবো। তখন জাদুকর তাদেরকে বাঁশিটা দিতে রাজি হয়ে যায়, কিন্তু সে সবাইকে বলে এই বাঁশিটা নিতে চাইলে তোমাদের আমার কিছু শর্ত পূরণ করতে হবে। যা শোনার পরে এই চার ভাই কোনো চিন্তা ভাবনা না করেই তার শর্ত পূরণ করার জন্য ময়দানে নেমে যায়, কিন্তু তার প্রথম শর্ত ছিল একটা লম্বা তলোয়ারকে গিলে ফেলা, যা দেখে সবাই অনেক ভয় পেয়ে গেলে জাদুকর মনে করে তারা এখনই এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু সে ঘুরে তাকালেই দেখতে পায় সব থেকে লম্বা ভাই খুব সহজেই একটা লোহার কোরালকে গিলে ফেলেছে। এরপরেই দ্বিতীয় শর্ত শুরু হয়ে যায়। তখন জাদুকর একটা মশাল নিয়ে মুখের মধ্যে কেরোসিন ভরে আগুনকে আকাশের অনেক উপরে পাঠিয়ে দেয়। এরপর সে ওই চার ভাইকেও এমনটা করতে বললে দুই ভাই তো মশালকেই নিভিয়ে দেয়, কিন্তু সব থেকে লম্বা ভাই তো মুখ দিয়ে আগুন জ্বালিয়ে খাবার রান্না করে খেতে শুরু করে দেয়। এরপরেই তৃতীয় শর্ত শুরু হয়ে যায়, আর সেটা হলো খালি পায়ে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটতে হবে, কিন্তু প্রথম তিন ভাই পার হতে গেলে গরমের চোটে তাদের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু সব থেকে লম্বা ভাই খুব সহজেই নাচতে নাচতে সেই গরম কয়লা পার হয়ে যায়। এরপর শেষে গিয়ে সব থেকে কঠিন শর্তটা চলে আসে, যেটা দেখাতে গিয়ে তিন ভাইয়ের হাড্ডিগুটি ভেঙে অবস্থা অনেক খারাপ হয়ে গেলেও সব থেকে লম্বা ভাই খুব সহজেই সেই শর্তটা পূরণ করে দেয়। এরপর রাত হলে যখনই জাদুকর ঘুমিয়ে পড়ে তখনই সব থেকে বড় ভাই সুযোগ পেয়ে তার টুপিটাকে সরিয়ে তার সেই জাদুময় বিনটাকে চুরি করে নেয়, কিন্তু তখনই জাদুকর অনেক ভয় পেয়ে জেগে গেলে লম্বা ভাই এসে তাকে হিপনোটাইজ করে আবারও ঘুম পাড়িয়ে দেয়। এরপর চার ভাই মিলে পালানোর জন্য রেডি হতে শুরু করে। এরপর সব থেকে লম্বা ভাই জাদুময় বিনটাকে বাজাতে শুরু করলে রশিটা জীবন্ত হয়ে তাদেরকে জেলখানার দেয়ালের উপরে নিয়ে যায়। এই জন্য বড় ভাই অনেক খুশি হয়ে চিল্লান দিলেই হঠাৎ করে সেই জাদুকর উড়ন্ত কালিনে করে তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এরপর তাদের চারজনকে জাদুর মাধ্যমে আবারও জেলখানার মধ্যে ফেলে দেয়। যাওয়ার আগে আপনার ফোনে কত % চার্জ আছে তা কমেন্ট করতে ভুলবেন না।